মমতা ব্যানার্জি পরিষ্কার বলছেন যে সিবিআই টেক ওভার করে নিল কেসটা, এই আরজি করের কেসটা আমার হাতে থাকলে তো আমি 7 দিনে সলভ করে ফেলতে পারতাম। তা যখন 7 দিনেই সলভ হতো তাহলে তো ভালো হতো কি? তাই কি সলভ করতে পারতেন? উনি কোন কেস সলভ করেছেন আজ অবধি? চিটফান্ড কেলেঙ্কারি সলভ করতে পেরেছেন? উত্তর না এবং না। এতদিন চাকরি নিয়ে এই যে তালা পড়ে, এই যে হাইকোর্টের মাধ্যমে তদন্ত চলছে, উনি সলভ করতে পেরেছেন? উত্তর না। উনি বলেছিলেন, আমি একটু আগে মঞ্চ থেকে কথা বললাম, উনি বলেছিলেন ইলেকশন নিতে গেলে রেখা পাত্রের সঙ্গে নাকি দেখা করবেন। উনি যদি দেখা করতেন তাহলে হয়তো আজকের এই মেডিকেল মাফিয়ারা এবং যারা মেয়েদের উপর অত্যাচার করার সাহস রাখে তাদের কাছে একটা বার্তা যেত। উনি দেখা করেছেন, উনি কোনো বার্তা দিয়েছেন? উনি ভেবেছেন এইবারের ফ্যামিলি হাইফাই ফ্যামিলি অ্যামাউন্টটা বাড়িয়ে দিই, তাই 10 লাখ করে দিয়েছেন। নির্লজ্জ একজন মহিলা উনি। ওনার চেয়েছিলেন নিজের হাতে অতটা রাখার, যাতে উনি যতদূর সম্ভব যত প্রমাণ আছে সব লোপাট করে দিয়ে এক ডক্টর কে মত नहीं हुआ, no one killed doctor, the doctor এইটা প্রমাণ করতে পারলেন না, এই দুঃখে উনি এখন মারা যাচ্ছেন। কিন্তু উনি রাজনৈতিক মঞ্চ থেকে বলছেন যে আমি কিন্তু ফোর্স করতে পারি, আমি যদি স্টেপ নিই তাহলে কিন্তু জীবন নষ্ট হয়ে যাবে। কাদের বলছেন? জুনিয়র ডাক্তারদের। এখন দেখছেন যে আবেদনে যখন কাজ হচ্ছে ধমকি আর চমকিতে আমি নেমে এসেছেন, এটাই হল আসল চরিত্র। ওই যে মা মমতা সব খুশে পড়ে যাচ্ছে, দাঁত আর নখ বেরিয়ে যাচ্ছে, দাঁত আর নখ। আমি একটু আগে তা বলছিলাম, কবি নিকোলাস প্যারাড বলেছিলেন হোয়াট ইজ আমেরিকা, ওয়্যার লিবার্টি ইজ আ স্ট্যাচু। তিনি যদি বাংলায় আসতেন তিনি বলতেন চলমান হিংস্রতার ডাক নাম মমতা। না একেবারেই তো তাই, কিন্তু জাস্টিস চাইছেন, প্রত্যেকেই জাস্টিস চাইছে, মুখ্যমন্ত্রীও জাস্টিস চেয়েছেন এবং জাস্টিস চেয়ে সিবিআই কে বিধেছেন। বলছেন কি করছেন, গ্রেপ্তার হচ্ছে না, এতদিন পেরিয়ে গেল। মমতা জাস্টিস চেয়েছেন, এই তো মমতা জাস্টিস চেয়েছেন নিজের পিঠ বাঁচাতে। যদি সত্যি জাস্টিস উনি চাইতেন, উনি কখনো আমার আপনার ট্যাক্সের কোটি কোটি টাকা খরচা করে কপিল সিব্বলকে লেলিয়ে দিতেন না সুপ্রিম কোর্টে ওর হয়ে সওয়াল জবাব করবেন। উনি তো জাস্টিসই চান। যেমন আমার ভাইপো বলেন, যদি আমি কিছু অভিযোগ থাকে আমি ফাঁসির মঞ্চে চলে যাব। এদিকে যখনই ডাকা হয় তখনই পালানোর জন্য, এসকেপ রুট খোঁজার জন্য ওনাকে বিভিন্ন আদালতে গলালাভ করতে হয় গিয়ে। এইটা তো আমরা দেখেছি, এই মিথ্যাচার, এই বোকা বোকা মানুষকে বোকা বানানোর এই যে বোকা বোকা পদক্ষেপগুলো মানুষ চিনে গেছে। এবার যে দেরিটা হচ্ছে, নিশ্চয়ই একটা তদন্ত প্রথম দিনকেই পুলিশ বলতে পারছে না ভদ্রমহিলার গায়ে, ডাক্তার দিদির গায়ে কি রঙের চাদর ছিল। অর্থাৎ প্রথম দিন থেকে যে বিষয়টা নিয়ে ছল চাতুরি, ওই হসপিটালে মর্গের মতো সিচুয়েশন ছিল, বডিকে 24 আওয়ার্স রেখে দেওয়ার জন্য, সেটা না করে তড়িঘড়ি পুড়িয়ে দেওয়ার কিসের তাগিদ ছিল? কারণ ওর মুখ পোড়া কিসে জানো? আনিস খান নিয়ে মুখ পোড়া। আনিস খান তিনি যেহেতু অন্য ধর্মের মানুষ, তার বডি তুলে দ্বিতীয়বার করা গিয়েছিল, সে সুযোগ যাতে এখানে না পায় হিন্দু, তার এই উপায় নেই, পুড়ে যাবে, পুড়ে গেলে সব শেষ। আগুনের পরশমণি লাগিয়ে দিয়েছে, কিন্তু যে আগুন ওই ডাক্তার দিদির গায়ে লাগিয়েছে সারা বাংলায় সেই আগুন লেগে গেছে। ওই আগুন মমতাকেও পুড়িয়েই ছাড়বে না। আমার একদম শেষ প্রশ্ন, এমনি সময় পুলিশ থাকে না, এই যেমন ডার্বিটা বাতিল হলো, পুলিশ নেই। এদিন নবান্ন অভিযান হলো একদম ছাত্র সমাজের পক্ষ থেকে, সেদিন এত পুলিশ পেলেন কোথায়? আরে পুলিশের অ্যাকচুয়ালি সত্যি পুলিশ নেই, এর মধ্যে কোনো ভুল নেই। কারণ জবের থেকে উনি এসেছেন, নর্মাল রিক্রুটমেন্ট হয় না, এটা আমি জানি, নর্মাল রিক্রুটমেন্ট হয় না। যারা যে অফিসার রিটায়ারমেন্টের মুখে মুখে রিটায়ার করেছে তাদেরকে আবার ডেপুটেশনে বসিয়ে কাজ সারা হয়। বিভিন্ন দপ্তর তাই হচ্ছে, পুলিশের ভিতরেও খোঁজ না জানতে পারবেন। আর উনি
নিজের ক্যাডার বাহিনী থেকে ওই একটা কি নাম করেছেন, কি নাম ওটা, হ্যাঁ ওই যে যেটা ওই ধরা পড়েছে ওই বস্তুকে একটা নতুন তৈরি করেছেন যার কোনো বৈধতা নেই, যাদের যেগুলোকে দিয়ে সব রকম অবৈধ কাজ করানো যায়, এবং সেটা মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ মন্ত্রী হিসেবে জানেন। এত পুলিশ পেলেন কোথায়? আমি এইটাই বলছি, এত যা পুলিশ আছে, আমি ডার্বির দিনটাতে আসছি, যা পুলিশ আটকাতে দিয়েছিল তার হাফ পুলিশ যে ডার্বিটাই হয়ে যেত। গেল দু নম্বর হচ্ছে একটা সামান্য আন্দোলন, মমতা তো নিজে আন্দোলনের থেকে উঠে আসে প্রাণী বলে নিজেকে অভিহিত করে থাকেন, তাহলে আন্দোলনকে উনি এত কিসের ভয় যে এইভাবে অভিহিত করতে, এইভাবে তাকে বাধা দিতে হলো। আমার নিজের হাতে পায়ের সামনে টিয়ার গ্যাস ফুটে গেছে, আমাদের মেয়েদেরকে পুরুষ, আমি একটা মহিলা দেখতে পাইনি ইন্দিরা দেবীকে ছাড়া, সমস্ত, তারপরেও পুলিশকে উনি এখনো পুলিশকে দিয়ে উনি কবিতা লিখিয়ে যাচ্ছেন। আমি প্রাক্তন পুলিশের মেয়ে হিসেবে বলে যাচ্ছি, না, পুলিশের মেয়েও যেমন বড় হচ্ছে তারও যেমন সিকিউরিটি দরকার, বাংলার প্রতিটি মেয়ের সিকিউরিটি দরকার, এবং ইনশিওর করার কাজ আমার বাবার পরবর্তী যে লোকেদের ছিল তারা এই কাজে আটারলি ফেইলিওর, শুধুমাত্র যাতে আর্ম পুলিশে পোস্টেড না হয় সেটাকে আটকানোর জন্য প্রাইস পোস্টিং, যাতে ওই ডাক্তারটার মতো কি সঞ্জয় ঘোষের মতো প্রাইস পোস্টিং এর লোভে পুলিশ আজকে মমতার দলদাসে পরিণত হয়েছে। এই এক অভিযোগ আমরা করে এসেছিলাম সিপিএম এর আমলে, এখানে সেটা আরো নির্লজ্জ, আরো প্রকট, আরো বিভৎস জায়গায় চলেছে। পুলিশের আর কোনো লজ্জা নেই, যে পুলিশকে মাথা ঢাকা দিতে হচ্ছে ফাইল দিয়ে, সেই পুলিশে দেখো না কত বিরাট কাজ করে ফেলছে ডাক্তারের বডিকে আজকে।